পেটের গ্যাস, গলা বুক জ্বালা বা অ্যাসিডিটির সমস্যা শুনতে সাধারণ লাগলেও এই সমস্যাগুলোই অনেক সময় আপনার শরীরের ভেতরে বড় অস্বস্তির সংকেত দেয়। আমরা বেশিরভাগ সময় এগুলোকে অবহেলা করি, কিন্তু সত্যিটা হলো বারবার এগুলো আপনার দৈনন্দিন জীবন, ঘুম, এমনকি কাজের ফোকাসও নষ্ট করে দিতে পারে। আজকের এই ভিডিওটা কিন্তু সাধারণ কোনো ভিডিও নয়। এখানে আমি শুধু ওষুধের নাম বলবো না, আপনাদের জানাবো এমন দুটি সস্তা কিন্তু কার্যকর ওষুধ যেগুলো ঠিকভাবে ব্যবহার করলে গ্যাস আর অ্যাসিডিটির সমস্যা আপনি অনেকটাই কন্ট্রোল করতে পারবেন। র্যানট্যাক এবং ভ্যামট্যাক এই দুটো ওষুধ কিভাবে আপনার শরীরে কাজ করে, কোনটা কখন খাওয়া উচিত আর কোনটা আপনার জন্য বেশি উপকারী, সবকিছুই একদম সহজভাবে পরিষ্কার করে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্যগুলো আপনার বা আপনার পরিবারের কারো জন্য সত্যিই খুব কাজে লাগতে পারে। বন্ধুরা, প্রথমেই আসি র্যানট্যাকের কথায়। র্যানট্যাক মূলত একটি অ্যাসিড কমানোর ওষুধ, যার প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরের পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া কমানো। যখন পেটে বেশি অ্যাসিড তৈরি হয় তখনই গ্যাস, বুক জ্বালা, ঢেকুর বা অস্বস্তি শুরু হয়। র্যানট্যাক এই অতিরিক্ত অ্যাসিড প্রোডাকশন ব্লক করে, ফলে ধীরে ধীরে গ্যাসের সমস্যা কমে আসে। সাধারণত যাদের প্রায়ই বুক জ্বালা বা খাবারের পর অস্বস্তি হয় তাদের জন্য এটা খুবই কার্যকরী। এবার বলি ভ্যামট্যাকের কথায়। ভ্যামট্যাক একই ধরনের কাজ করে, তবে এটা একটু আধুনিক এবং অনেক ক্ষেত্রে দ্রুত কাজ করে বলে ধরা হয়। এটি পেটের অ্যাসিড কমানোর পাশাপাশি দীর্ঘ সময় ধরে প্রোটেকশন দেয়। যারা রাতে ঘুমানোর সময় বুক জ্বালা বা গ্যাসে কষ্ট পান তাদের জন্য ভ্যামট্যাক অনেক সময় বেশি উপকারী হতে পারে, কারণ এটা দীর্ঘ সময় ধরে অ্যাসিড কন্ট্রোল করে রাখে। এখন প্রশ্ন হলো, এই দুটি ওষুধের কম্পোজিশন কি? র্যানট্যাকের মূল উপাদান হলো র্যানিটিডিন আর ভ্যামট্যাকের মূল উপাদান হলো ফ্যামোটিডিন। এই দুটি H2 ব্লকার গ্রুপের ওষুধ, মানে এগুলো সরাসরি পেটের অ্যাসিড তৈরি হওয়া কমিয়ে দেয়। তবে ফ্যামোটিডিন সাধারণত একটি বেশি শক্তিশালী এবং কম ডোজেই ভালো কাজ করতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, খাওয়ার নিয়ম। এই ধরনের ওষুধ সাধারণত খালি পেটে বা খাবারের অন্তত 30 মিনিট আগে খেলে সবচেয়ে ভালো কাজ করে। যদি আপনার সমস্যা বেশি হয় তাহলে দিনে 1 থেকে 2 বার খাওয়া যেতে পারে, সকাল এবং রাতে। তবে নিজে নিজে দীর্ঘদিন খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের কাছে শুনে নিন, কারণ অনেক সময় গ্যাসের পেছনে বড় কোনো সমস্যা লুকিয়ে থাকতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ওষুধগুলো খুবই সাময়িক রিলিফ দেয়, কিন্তু আপনি যদি আপনার লাইফস্টাইল না বদলান তাহলে সমস্যা আবার ফিরে আসবে। যেমন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ফাস্টফুড, বেশি চা কফি, ধূমপান, এই সব কিছুই গ্যাসের সমস্যা বাড়িয়ে দেয়। তাই ওষুধের পাশাপাশি এই অভ্যাসগুলো নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। প্রায়ই গ্যাস, বুক জ্বালা বা অম্বল হয়, তাহলে এই দুটি ওষুধ র্যানট্যাক এবং ভ্যামট্যাক খুবই ভালো এবং সাশ্রয়ী অপশন হতে পারে। তবে মনে রাখবেন, কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত অনেক দিন ধরে খাওয়া ঠিক নয়। আপনার শরীরের সমস্যা অনুযায়ী সঠিক ডোজ এবং সময় নির্ধারণ করা উচিত। শেষে একটা ছোট্ট টিপস, খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, অন্তত 30 মিনিট হাঁটার চেষ্টা করুন। এতে করে হজম ভালো হবে এবং গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, এই ধরনের হেলথ টিপস এবং ওষুধ সম্পর্কিত সঠিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সঠিক তথ্যই পারে আপনাকে সুস্থ রাখতে।